পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণার পর কংগ্রেস যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ইন্দিরা গান্ধীর নেতৃত্বের উদাহরণ তুলে ধরে মোদী সরকারকে পরোক্ষভাবে কটাক্ষ করে, তখন দলটির জ্যেষ্ঠ নেতা শশী থারুর বলেন, 1971 ও 2025 সালের প্রেক্ষাপট এক নয়। সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে কংগ্রেস সাংসদকে জিজ্ঞাসা করা হয়েছিল, সরকার যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর কংগ্রেসের তরফে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্দিরা গান্ধীকে সামনে এনে প্রচারণার বিষয়ে এ বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও থারুর বলেন, আমার মতে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যেখানে অকারণে উত্তেজনা বেড়েই চলছিল। আমাদের শান্তি প্রয়োজন। বাস্তবতা হলো 1971 সালের অবস্থা আর 2025 সালের অবস্থা এক নয়। এই দুই সময়ের মধ্যে পার্থক্য রয়েছে। তিনি আরও বলেন, ভারতের মানুষ শান্তিপ্রাপ্য। আমরা অনেক কষ্ট সহ্য করেছি। পুঞ্চের মানুষকে জিজ্ঞেস করুন কতজন প্রাণ হারিয়েছে। আমি বলছি না যুদ্ধ একেবারে বন্ধ করে দিতে হবে। যখন যুদ্ধ চালানোর যৌক্তিকতা থাকে তখন তা চালাতে হয়, কিন্তু এটা এমন যুদ্ধ ছিল না যা চালিয়ে যাওয়া আমাদের উদ্দেশ্য ছিল। আমরা কেবল জঙ্গিদের একটি শিক্ষা দিতে চেয়েছিলাম, আর সেই শিক্ষা দেওয়া হয়েছে। তিনি জানান, পেহেলগামে হওয়া সন্ত্রাসী হামলায় জড়িতদের খুঁজে বের করার কাজ সরকার চালিয়ে যাবে বলেই তিনি নিশ্চিত। ওই হামলায় 26 জন নিরীহ মানুষ নিহত হয়েছিলেন। এই কাজটা অপরিহার্য। তা একদিনে হবে না, মাস এমনকি বছরও লেগে যেতে পারে, কিন্তু এটা করতেই হবে। নিরীহ ভারতীয়দের হত্যার দায় থেকে কাউকে ছাড় দেওয়া যাবে না। তবে এর মানে এই নয় যে পুরো জাতিকে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে বিপদের মুখে ফেলা হবে, বলেন তিনি। পাকিস্তানের সঙ্গে এই সাম্প্রতিক সংঘাত নিয়ে তিনি বলেন, আরও প্রাণ, অঙ্গপ্রত্যঙ্গ ও সম্পদ হারানোর ঝুঁকি নেওয়ার কোনো যৌক্তিকতা ছিল না। আমাদের এখন ভারতীয় জনগণের কল্যাণ, উন্নয়ন এবং অগ্রগতির দিকেই মনোযোগ দেওয়া প্রয়োজন। আমার মনে হয় এই মুহূর্তে শান্তির পথটি সঠিক পথ। থারুর বলেন, 1971 সালের বিজয় ছিল ভারতের জন্য এক মহান অর্জন, যা একজন ভারতীয় হিসেবে তাকে গর্বিত করে তোলে। ইন্দিরা গান্ধী উপমহাদেশের মানচিত্রই বদলে দিয়েছিলেন, কিন্তু তখনকার প্রেক্ষাপট ছিল একেবারেই আলাদা। আজকের পাকিস্তান ভিন্ন। তাদের অস্ত্রশস্ত্র, সামরিক সক্ষমতা এবং যে ক্ষতি তারা করতে পারে সবকিছু এখন আলাদা।